আজকে মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশ ব্যাংকের এক ভাবি আমাকে আর কি বলতেছে, ভাবি লেখাপড়া শিখেছি, ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ভালোবাসার পরিণতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এত টাকা পয়সা ইনকাম হয়, আপনার ভাইয়ের পকেটে আমার জন্য খরচ করার মতো তেমন কিচ্ছু নেই। সে এমনভাবে চলে, আমাকে বুঝ দিচ্ছে যে দেখো, আমার মাকে ভাই বোনকে খুশি করতে হলে তুমি আমার কাছে কিছু চাইতে পারবে। তো যাই হোক, উনি আর কোনো কিছু আবদার করে না ওনার কাছে, কিন্তু আবদার না করলে কি হবে, ওই ভদ্রলোক এতটা আত্মকেন্দ্রিক স্বার্থপর, ওনার নিজের যা যা দরকার হয় উনি সব কিছুই প্রয়োজনের তাগিদে নিজের জন্য আনে। পাশাপাশি ওনার ওয়াইফ তার জন্য মনে হয় না ব্যক্তিগতভাবে ভালোবেসে কিছু আনা দরকার। তো ভদ্রমহিলা বেশ কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করেছিল, সেই টাকা দিয়েই ওনার ব্যক্তিগত মনে করেন যে কাজ করতেছে, তার বেতন ভাতা দিতেছে, অন্যান্য যা দরকার হয় ওনার টাকা দিয়ে আনে। আর ওই ভদ্রলোক ভালো পজিশনে আছে, কিন্তু স্ত্রীর জন্য মনেই হয় না, বা কখনোই একটা 10 টাকার জিনিসও ওনার জন্য অর্ডার করে আনে না। আর এই যে আচরণগুলো, এটা আমি শুনে বললাম, ভাবি মন খারাপের কিছু নাই। আপনি যে ব্যক্তির কাছে এই বিষয়গুলো আলোচনা করলেন, আমার একই অবস্থা। সে তার নিজের জন্য সব কিছু হয়, শুধু আমার জন্য হয় না। আমাকে প্রয়োজন হয় শুধু তার জৈবিক চাহিদা পূরণের জন্য, এর বাইরে না। তখন আমার মুখের দিকে তাকিয়ে বললো যে ভাবি, কিন্তু আপনাকে দেখে বোঝা যায় না, আপনি নিরিবিলি সংসার করতেছেন, যা দরকার হয় কিনে আনতেছেন। আমি বলি হ্যাঁ, কিছু টাকা স্বেচ্ছায় না, জোর করে ঝগড়া করে তারপরে সংসার চালানোর জন্য কিছু টাকা পয়সা দেওয়া হয়। তাও না দেওয়ার জন্য অনেক কৌশল অবলম্বন করছিল, ভিন্ন খাইছে। তখন ভাবি বলল, আপনার কাছে আর কি বলবো। একটা জিনিস কি, এই ধরনের মানুষের আচার আচরণ কর্ম দেখলে বোঝা যায় এরা শৈশব থেকে অত্যন্ত অভাব এবং ছোটলোকি কায়দায় তারা মানুষ হয়েছে, যার কারণে নিজের স্ত্রীকেও সে গুরুত্ব দেয় না। আর এই ধরনের পুরুষের সত্যি ধ্বংস দেখার জন্য প্রাণ ভরে অপেক্ষা করছি সেই শুকরিয়ার দরবারে, যিনি সকল কিছুর মালিক। আর ভাবিকে বললাম, ভাবি চিন্তা করবেন না, স্ত্রীদের দুনিয়াবি অভিভাবক হচ্ছে স্বামী। সে যদি আত্মকেন্দ্রিক স্বার্থপর হয়, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, উনি সময় মতো সব কিছুর হিসাব নিয়ে নেবেন। লজ্জা ঢাকার জন্য যতটুকু অতটুকু যদি থাকে, আর বেঁচে থাকার জন্য একটু খাবার যদি কাজের বিনিময়ে হয়, হোক না, সমস্যা কি। দুনিয়াতে সবাই তো আর ভোগ করতে আসে না, কেউ আসে ত্যাগ করতে, কেউ আসে প্রচণ্ডভাবে ভোগ করার জন্য। তারাই বেশিরভাগ আত্মকেন্দ্রিক স্বার্থপর, যাদের জন্য দুনিয়াতেই বরাদ্দ, ওখানে আর কিছুই থাকবে না তাদের জন্য।